মুসলমান বাবাজি, গভীর মনোযোগ, এদিক সেদিক তাকাবেন না আমার ভাইরা। সময় সংক্ষিপ্ত সময়ের মধ্যে দুই একটা কথা বলে শেষ করব। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহমুক্ত থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দুইটা পুরস্কারের কথা বলেছেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে, আমি আল্লাহ তাআলাকে ডরায়া, আমি আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহমুক্ত থাকবে, গুনাহমুক্ত জিন্দেগি গড়বে। মহান আল্লাহ ওই বান্দাদেরকে দুইটা জান্নাত দান করে দিবে। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য কেমন পুরস্কার রেখেছেন, কেমন পুরস্কার রেখেছেন। এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, আল্লাহ তাআলাকে ভয় করে কোনো বান্দা যদি তার গুনাহমুক্ত থাকে, তাকে যদি গুনাহমুক্ত রাখে, মহান আল্লাহ তাকে একটা নয় দুইটা জান্নাত দান করে দিবেন। কয়টা জোরে বলেন, আরো জোরে বলেন কয়টা? মুসলমান বাবাজি, গভীর মনোযোগ আমার ভাইরা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে তিনি বসে এশার নামাজ পড়ে তিনি বক্তৃতা করতেছেন, তিনি ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহমুক্ত থাকে, গুনাহমুক্ত জিন্দেগি গড়ে, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে দুইটা জান্নাত পুরস্কার দান করবেন। ওই বৈঠকের মধ্যে, ওই আসনের মধ্যে একজন যুবক ছিল, তার অন্তরে কথাটা বড় গেঁথে গেল। সে পড়তে লাগলো ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। মুসলমান বাবাজি, আলোচনা শেষ হওয়ার পর ওই আল্লাহর বান্দা যুবক বাড়ির দিকে রওনা করেছে। প্রতিমধ্যে একটা যুবতীর সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। যুবতী তাকে ফলো করত, যুবতী তাকে ভালোবাসত। যুবতীর অন্তরের মধ্যে এই যুবকের জন্য ভালোবাসা। যুবতী ওই যুবককে প্রলোভন দেখায়া ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর ওই যুবতীর মনের বাসনা পূরণ করবে, সে প্রস্তাব দিল। তখন সাথে সাথে ওই আল্লাহর বান্দার অন্তরের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা স্মরণ হয়ে গেল। হায়রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেছেন যে আল্লাহ তাআলাকে ভয় করবে সে দুইটা জান্নাত পুরস্কার পাবে, আর আমি আল্লাহ
তাআলাকে ভয় না করে যদি আমি গুনার সাথে জড়িত হয়ে যাই, গুনাহ করে ফেলি, তাহলে তো আমি দুইটা জান্নাতের মালিক হতে পারবো না। ওই যুবক সাথে সাথে ঘর থেকে বের হয়ে দৌড় দিয়ে বাড়ির দিকে চলে গেল। বাড়ির দিকে যাচ্ছে আর পড়তেছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। মুসলমান ভাইরা, ওই যুবক তার বাবার সাথে সাক্ষাৎ হয়ে গেল। বাবাকে ডেকে ডেকে বলতেছে, ওগো বাবা, আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় কাজ করে ফেলেছি। ওগো বাবা, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন? আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী তো আমি দুইটা জান্নাত পাবো না। ওগো বাবা, এখন আমি কি করব? আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? আল্লাহ তাআলা যদি মাফ না করেন, তাহলে আমি কোথায় যাব? কার কাছে যাব? কে আমাকে মাফ করবে? কে আমাকে দুইটা জান্নাত দান করে দেবে? ওই যুবক আয়াতটা তেলাওয়াত করতেছে আর পড়তেছে আর বলতেছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওই আয়াতটা পড়তে পড়তে যুবক দুনিয়া ছেড়ে চলে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। যুবকের বাবা তখন তাকে গোসলের ব্যবস্থা করে, জানাজার ব্যবস্থা করে তাকে রাতের ভিতরে দাফন করে দিলেন। যুবকের বাবা ফজরের নামাজ পড়তে যখন মসজিদে নববীর মধ্যে গেলেন, মসজিদে নববীতে নামাজ পড়ে যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সবাইকে তালিম দিতেছেন, আলোচনা করতেছেন, তখন ওই যুবকের বাবাকে উদ্দেশ্য করে বলতেছেন, ওরে যুবকের বাবা, তোমার ছেলে কোথায়? বলো না রে, তোমার ছেলে কোথায়? তোমার ছেলে তো প্রত্যেক দিন এখানে আমার পিছনে নামাজ পড়তো, আজকে তোমার ছেলে কোথায়? বলো না, বলো না, বলো না, তোমার ছেলে কোথায় গেছে? কেন আসলো না? তখন যুবকের বাবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে তো ইন্তেকাল করেছেন। সমস্ত ঘটনা বর্ণনা করলো। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের জানাজা, যুবকের কবরের পাশে গেলেন কবর জিয়ারত করার জন্য। কবর জিয়ারত করার জন্য যখন পাশে গেলেন, কবর জিয়ারত করার পর তখন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের বাবাকে উদ্দেশ্য করে বললেন, ওরে যুবকের বাবা, তোমাকে কি আমি একটা সুসংবাদ দিব না? তুমি কি সুসংবাদটা তো শুনতে চাও? তখন বলতেছেন, আমাকে তাড়াতাড়ি সুসংবাদটা দেন। সুসংবাদটা শোনার জন্য আত্মহারা হয়ে গেলেন। তখন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে যুবকের বাবা, শোনো 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 রে যুবকের বাবা, তোমার সন্তান আল্লাহ তাআলাকে ভয় করার কারণে সে যে গুনাহমুক্ত থেকেছে আর আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছে, এই কারণে আবার আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহু আকবার। দুই হাতটা উঠে ডাক দেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের বাবাকে বললেন, যুবকের বাবারে শুনো শুনো, তোমার ছেলে আল্লাহ তাআলাকে ভয় করে, তোমার ছেলে আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহমুক্ত থাকার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে দুইটা জান্নাত তাকে দান করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে ভয় করার কারণে সে গুনাহমুক্ত থেকেছে।
এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে 2টা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করব। আল্লাহ তাআলাকে ভয় করে যদি আমরা গুনাহমুক্ত থাকতে পারি, গুনাহ তো হবেই, শয়তানের ওয়াসওয়াসায় তো পড়বেনই। শয়তানের ওয়াসওয়াসায় যে কোনোভাবেই আপনি পড়তে পারেন, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন। মনে রাখবেন, বান্দার কাজ হচ্ছে গুনাহ করা, আমার আল্লাহ তাআলার কাজ হচ্ছে বান্দাকে মাফ করা। আল্লাহু আকবার। বান্দার কাজ হচ্ছে গুনাহ করা, আল্লাহ তাআলার কাজ হচ্ছে বান্দাকে মাফ করা। সুতরাং গুনাহ হয়ে গেলে, গুনাহের কাজে যদি নিমজ্জিত হয়ে যান, সাথে সাথে গুনাহ থেকে ফিরে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হবেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করবেন ইনশাআল্লাহ। এই যে কথাটা বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে ভয় করে নবীর সুন্নাত তরিকা মতো জিন্দেগি গড়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এখন আপনাদের সামনে আলামিন সাইফি ভাই মনে হয় কথা বলবেন, আপনারা সবাই কথা শুনবেন। আশপাশে যারা আছেন আপনারা ভিতরে চলে আসেন। এই এলাকাতেই তিনি থাকেন, অনেকেই চিনবেন, মিডিয়া ব্যক্তিত্ব, ভাইরাল মানুষ। সবাই তাকবীর দিবেন। মানুষ যেমন উঁচু মানের, তাকবীর হবে তেমনই উঁচু মানের। পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, আলামিন সাইফি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালানি একটু, আল কোরআনের আলো। সংসদে জ্বালানোর ইচ্ছা নাই, আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো সংসদে জ্বালো। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে আলোচনা পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, হযরত মাওলানা মুফতি আল আমিন সাইফি সাহেব, কুয়াকাটা বরিশাল। হযরত মাওলানা মুফতি আল আমিন সাইফি সাহেব, কুয়াকাটা বরিশাল।